আমি চাবিটা প্রথমে অফ করি, তারপর দেখাই যে আমার বাইকের কি অবস্থা। সামনে এই মাঠগার্ডটা আপনি দেখতে পাচ্ছেন, মাঠগার্ডটা একেবারে উড়ে যায়। হ্যালো অ্যান্ড ওয়েলকাম, স্বাগতম আপনাদের সুন্দর একটা রাস্তা থেকে। আজকের ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো, এটা আনএক্সপেক্টেড একটা টপিক। এটা হচ্ছে, আমি মাঝখানে রাইড শেয়ার করতে গিয়েছিলাম। তবে আমি রাইড শেয়ার সবসময় করি না, যেহেতু আমি রাইড শেয়ারের উপরে আপনাদের সাথে এক্সপিরিয়েন্স মাঝে মাঝে শেয়ার করবো, তাই সপ্তাহে একদিন বা 2 দিন 2-3 ঘন্টার জন্য যা হতো। এখন এর মাঝখানে একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে একটা রিক্সা আমার বাইককে এমনভাবে হিট করেছে যেটা আমার বাইক সম্পূর্ণভাবে ড্যামেজ, এটা বলা যেতে পারে। এখন বাইকটা কীভাবে ড্যামেজ হলো, এটা এখন আপনাদের সাথে এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। আমার পেছনে একটা যাত্রী ছিল, যাত্রীটা ছিল মেল, মানে একজন ছেলে ছিল। এখন ওনাকে আমি রিসিভ করার পরে একটা গলি রাস্তা, ধরেন এই রাস্তাগুলো যেমন গলি, এটা তো তারপরে একটু চড়া আছে রাস্তাটা, ওই রাস্তাটা আরও বেশি গলি, মানে গলি বলতে কি, ওই রাস্তাটার যে মেন ফ্রন্ট, মানে ওই রাস্তাটার যে মেন পার্টটা কিন্তু এরকম চৌড়াই। এদিকে আশেপাশে যেরকম এইসব, এই যে পানি খাল এরকম আছে, কিন্তু ওইদিকে এইগুলো নাই। এইটা হচ্ছে বিষয়। আর ওইদিকে রাস্তা, আর দুই পাশে হচ্ছে বিল্ডিং, যেখান থেকে আমি রিসিভ করছি। এখন রিসিভ করার পরে আমি ওনাকে নিয়ে যাচ্ছি। এখন গলি থেকে সাডেন একটা রিক্সা বের হয়। এখন রাস্তার বাম পাশ থেকে গলি থেকে বের হয়। রাস্তার বাম পাশ থেকে গলি থেকে যদি বের হতো, যদি ওই দুই পাশটা আবার খালি থাকতো, তাহলে কিন্তু রিক্সাটাকে আমি দেখতে পারতাম যে রিক্সাটা বের হচ্ছে। কিন্তু গলিটা দিয়ে যে বের হচ্ছে, গলিটা যে এখানে আছে, এটাই আসলে বোঝা যাচ্ছিল না। কারণ এই যে ধরেন সামনে একটা পিঙ্ক কালার বিল্ডিংয়ের পরে ওই সাইড থেকে যদি একটা গলি থাকে, এটা কিন্তু আপনি এই জায়গাটা থেকে দেখবেন। এরকমই একটা রিক্সা সাডেন বের হয়ে যায়, মানে বামে ডানে কোনো কিছু দেখে না, না দেখেও বের হয়ে যায়। বের হয়ে যাওয়ার ফলে ওইখানে একটা অ্যাক্সিডেন্ট হয়, আমার সামনে দিয়ে লেগে যায় বাইকের সামনে। আমার বাইকের সামনের অনেক কিছু ড্যামেজ। আর এখানে সামনে এটা কি, জুই নওরিন ইফাত, এই জুই নওরিন ইফাতের পিছনে আমি পড়েছি, কিন্তু এটার পেছন থেকে তো সামনে যাওয়া একেবারেই অসম্ভব। রাস্তাটা যেই পরিমাণে ন্যারো, কীভাবে যাই ব্রো? আমি এখন ট্রাই করবো এটার আগে যাবো, এটার আগে কীভাবে যায়? এই পাশে আবার ঘাস। আমার মনে হয় ওকে আমার আসলে ছাড় দেওয়া প্রয়োজন। ছাড় দেওয়া বলতে কি, নিজে বোঝানো প্রয়োজন যে ওকে ছাড় দিতে হবে, কারণ এদিক দিয়ে আমি বের হতে পারবো না, বের হওয়ার মতো কোনো ওয়ে নাই। ওর পিছনে যেতে হবে। তবে কি, আপনি রাস্তাটা কিন্তু উপভোগ করতে পারেন। রাস্তাটা দেখছেন কি সুন্দর। এই রাস্তাটা কিন্তু কোনো গ্রামের রাস্তা না ব্রো, এটা ঢাকার ভিতরে রাস্তা। আমি আপনাদেরকে এই রাস্তার লোকেশনটা নেক্সটে কোনো একটা ভিডিওতে দিব। নেক্সটে কোনো একটা ভিডিওতে এই রাস্তাটা নিয়ে শুধু ভিডিও তৈরি করব। রাস্তাটা খুবই সুন্দর, ঢাকা সিটির ভিতরে। আপনারা চাইলে এখানে আসতে পারেন। তবে আপনারা অনেকে ভাবতে পারেন এটা হয়তো বা দিয়াবাড়ির আশেপাশের কোনো কিছু না। এটা দিয়াবাড়ির আশেপাশের কোনো কিছু না, এটা অন্য একটা রাস্তা। এটা যাত্রাবাড়ি থেকে খুব বেশি দূরে না এই লোকেশনটা। তবে আমি পরবর্তীতে এটা নিয়ে কথা বলবো, আজকের ভিডিওতে অবশ্যই না। এখন যেটা বলছিলাম, আমার বাইকের অবস্থা একেবারেই খারাপ করে ফেলে। এটা দেখানোর জন্য আমি বাইকটাকে এখানে সাইড করব, তাহলে আপনাদেরকে আমি দেখাতে পারবো যে কি প্রবলেম আমার সাথে হয়েছে। জায়গাটা এতটা নিরিবিলি, এটা অবশ্য এই টাইমে সেফ না, অনেক সকাল তো, সেফ না এটা, একেবারে মানুষ নাই। মাঝে মাঝে 2-1টা অটো দেখা যায়, তাও অটো এদিকে আসে না, অটো ওই পর্যন্ত যায় শেষ, মানে এই রাস্তার ভিতরে ঢুকছে না। আমি চাবিটা প্রথমে অফ করি, তারপর দেখাই যে আমার বাইকের কি অবস্থা। সামনে এই মাঠগার্ডটা আপনি দেখতে পাচ্ছেন, মাঠগার্ডটা একেবারে উড়ে যায়। আমার যেই এখানে এটা কি বলে, সাসপেনশনের যে ওয়েল সেলটা একেবারেই শেষ। এখান থেকে তেল পড়ছে, ফিউল মানে তো তেল, যাই হোক। এখন এইখানকার যে লিকুইড, এটা আমরা মুছলাম, কিন্তু মুছলেও লাভ নাই, কিছুক্ষণ পর এটা বের হয়। আর বাইকের সামনের এই অবস্থা, আর মাথার এখানে তো একবারে ফাটায় ফেলছে, এখানে শেষ। এখন এগুলো আমার রিপেয়ার করতে হবে। আর আরেকটা বিষয়ে দেখাই, মানে কত বড় সমস্যা ঘটেছে। চাবিটা এখানে লাগায় নেই। ও, এই দেখেন বাইকের চাকাটা কিন্তু অনেক হার্ড, অনেক টানলে একটু করে ঘুরে। এখন এই সব কিছু আমার ঠিক করতে হবে। আমি এগুলো ঠিক করি নাই, আপনাদেরকে দেখানোর জন্য।
কারণ অটো রিক্সা রাস্তার ভিতরে কি কি ঝামেলা করতে পারে। এখন আপনি যদি চিন্তা করেন যে আপনি রাইড শেয়ার করবেন, রাইড শেয়ার করলে আপনার এগুলো মেনে নিতে হবে। আপনি তো রেগুলার রাইড করবেন, কখন কোন অটো আপনার লাগায় দেয় এটা বলা যায় না, এটা আপনার মানতে হবে। আর ওদেরকে আপনি ধরবেন, ধরলেও যে খুব একটা বেশি আহ, কিছু করতে পারবেন, ধরলেও যে আপনি কিছু একটা করতে পারবেন সেরকমও না। রাস্তায় অনেক মানুষ চলে আসবে, বলবে এই ভাই গরিব মানুষ ছেড়ে দেন, আপনার তো আল্লাহ তৌফিক দিচ্ছে, আপনি তো আরেকটা কিনতে পারবেন, আপনি লাগায় নিতে পারবেন, মানে বিভিন্ন ধরনের কথাবার্তা। আর আমি যে রিক্সাওয়ালায় আমার আর কি লাগায় দিয়েছিল, ওনাকে আমি ধরেছিলাম, তারপরে ওনাকে আমি কিছু করতে পারি নাই কিছু সমস্যার কারণে। এই সমস্যাটা, প্রথম সমস্যা হচ্ছে ওইখানে একটা প্যাসেঞ্জার ছিল, মেয়ে প্যাসেঞ্জার। উনি একদম হাউমাউ করে চিল্লায় উঠছে যে না না, আমি কোনো বাইকারকে কখনো সাপোর্ট করব না, সাপোর্ট করতে চাই না। আমার কথা হচ্ছে, আরে আপনাকে আমি বলছি যে আপনি আমাকে সাপোর্ট করেন, আমি তো আপনাকে বলি না, কিন্তু আপনি তো প্রথমে দেখবেন যে কার ভুল, কার আসলে কে সঠিক ছিল, না দেখা শুধু শুধু চিল্লাছিল। এখন এই অবস্থার পরে বুঝে নিত, একটা মেয়ে যদি সাপোর্ট করে কাউরে, রাস্তার ম্যাক্সিমাম মানুষ যায় আবার সিম্পেথির কারণে ওই মেয়েরে সাপোর্ট করে। মানে মাঝখানে কি হলো, মাঝখানে আমি আর রিক্সাওয়ালার কাছ থেকে কোনো জরিমানা নিতে পারলাম না। এই হচ্ছে অবস্থা। রাস্তার সব মানুষ বলে না না, আপনার তো দেখে আসতে হবে। আমি তো দেখে আসছি, আমি হরেন দিয়ে আসছি, কিন্তু অটোওয়ালা মাঝখান দিয়ে ঢুকে গেল। এই দোষটা আসলে দেখলো না, এটা মানুষজন দেখতো, কিন্তু ওই মেয়েটার জন্য অটোওয়ালাটা একবার ছাড় পায়ে গেল। তারপরে আমি অটোওয়ালার ছাড় দিতাম না। আমি যেটা করেছিলাম, আমি ওই অটোওয়ালাকে ধরেছি, ধরার পরে আমার পিছনে যে ছিল সে আবার একটু অসুস্থ হয়ে যায়, মানে হয়তো প্রেশার বেশি বেড়ে যায়, এটা হতে পারে। এরকম একটা সিচুয়েশন দেখি, এরকম সিচুয়েশন হয়তো বা সে কখনো পড়ে নাই। এরপর আর কি, এরপরে ওনাকে আমি সামনের একটা হসপিটাল ছিল একদম সামনে, ওইখানে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে আমি যখন বের হই, বের হওয়ার পরে দেখি যে রিক্সাওয়ালা নাই, রিক্সাওয়ালা পালাইছে। এলাকার যে মানুষগুলো অনেক সাপোর্ট দিচ্ছিল, ওনারাও ততক্ষণে পালা গেছে। আসলে ওনারা এলাকার নাকি ভাসমান ওইদিকে ছিল, এটাও ঠিক মতো বলা যায় না। আর আজকের এক্সপিরিয়েন্স এখন পর্যন্ত এইটাই, আর কি বলবো, আর আসলে কিছু বলার নাই। আমার মনে হয় বাইকটা এখান থেকে ঘোরাতে হবে, ঘুরায় তারপর আমি এখান থেকে চলে যাব, এখানে আর বেশিক্ষণ স্টে করব না।